হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাই, আই এম সাদিয়া। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হেয়ার অয়েলিং প্রসেসটা, যার জন্য আমি ইউজ করি কালো জিরার তেল, মাস্টার্ড অয়েল এবং 2 কোয়া রসুন। এই তিনটা ইনগ্রিডিয়েন্টস আমার চুলের পরিমাণ অনুযায়ী আমি নিয়ে হালকাভাবে গরম করে নেই, যাতে যে রসুনটা আমি দিয়েছি তার রসটা আমার তেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, খুব ভালোভাবে মিশে যায়। দেন আমি তেলটা ঠান্ডা হওয়ার পরে আমার ফুল স্ক্যাল্পে অ্যাপ্লাই করি খুব ভালোভাবে, বাট হ্যাঁ, মাসাজ করে করে অ্যাপ্লাই করতে হবে এবং চুলের আগা থেকে একদম গোড়া পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। বাট চুলের সাথে জোড়াজুড়ি করা যাবে না, এটা আমাদের চুল ভাই, এটার সাথে জোড়াজুড়ি করা যাবে না। খুব আস্তে আস্তে চুলে অ্যাপ্লাই করতে হবে, চুলের সাথে চুলের স্ক্যাল্পে বা আগায় বা গোড়ায় ঘষাঘষি করা যাবে না, এতে চুল ভাঙার অনেক সম্ভাবনা থাকে এবং অ্যাকচুয়ালি ভাঙে, বিকজ এই ভুলগুলো আমিই করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এটা করি, এটা আমিও করেছি, যে আমি আগে চুলে তেল ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেন আমি চুল বেঁধে রাখতাম, যেটা একদম করা উচিত না। এতেও চুল ভাঙার সম্ভাবনা থাকে এবং চুলের গ্রোথ কমে যায়। সো ডেফিনেটলি চুলে তেল অ্যাপ্লাই করার পর কমসে কম 5 থেকে 10 মিনিট একটা খুব ভালো ম্যাসাজ দিবে চুলে, এতে চুলের গ্রোথ বাড়বে, মাথায় ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, এতে চুল স্ট্রং হবে, স্মুথ হবে, অ্যান্ড ডেফিনেটলি গ্রোথও হবে ইনশাল্লাহ। খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে, যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি। যদি তোমরা নিজেরা করো, আর যদি আম্মুরা করে দেয় তো আলহামদুলিল্লাহ, আমারটা আমার আম্মু করে দেয় না, সো আমার নিজেরটা নিজেরই করতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেকে তেল অ্যাপ্লাই করার পর একদিন পর, যেমন আজকে রাত্রে দিলাম তারপরের দিন রাত্রেবেলা মাথা ধুই, কিন্তু এটা করা যাবে না। তেল মাথায় ওভারনাইট রাখা যাবে না, আর চুলে তেল অ্যাপ্লাই করার পর চুল বাঁধাও যাবে না, এটা একদম করা যাবে না। আমি ইন ফিউচার কোনো ভিডিওতে এটা বলে দিব কেন, বাট আজকে তো আর সময় নেই। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক মাই ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।